আব্বাজান মুসলমান মেয়ের বান্ধবীর মা এইবার ডেকে বলে, মা ওমা মেয়ে আমি তোর পড়তে দেব না মা, কেন তুই কষ্ট পাবি মা, তুই তো সনাতন ধর্মের মেয়ে, তোর আজকে তুই কি তা করবি না মা। মেয়েটা বলে, মা গো আপনারা যখন ওই কোরআন পড়ে, কোরআন পড়তে আমার এত ভালো লাগে, কোরআন পড়া শুনলে আমার যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি পড়ব দেখে বলছে, মা তবে খুব সাবধানে পড়তে হবে, যা প্রতিদিন বিকালে আসবি, মেয়েটার সর্বপ্রথম ওযু করা শেখালো। মেয়েটা ওযু করা শেখালো কেন? আচ্ছা কোরআনের বিনা ওযুতে হাত দেওয়া যায়? আরে কথা বলেন যায়? আমরা দেই? ওরে বাবা, দুটো একটা ঢেকিরই দেখবেন দেয়। আমার কানে তো আওয়াজ আসে, স্বামী স্ত্রী দুজনে ঝগড়া বেঁধেছে, এখন এত ঠেকাত পাচ্ছিস না, বউ ডেকে বলে তুমি সেই ওই পাড়ার টুনির সঙ্গে ফিস করে ফোনে গল্প করা আমি বুঝিলে, তুমি কি সিস তোমার মতন খারাপ আছে, এ তো কোন দিশি কুল্লাম এই বোর গুরু মূর্তি দেখে বলতে তুই কোরআন নাই মাথায় তুলে বলি ওজুনি বল, হুশ পাচ্ছে না তো। কোরআনে বিনা ওযুতে হাত দেওয়া যায়? কোরআনকে জিজ্ঞাসা করি, আব্বু রে কোরআন শরীফের 27 পারা সূরাতুল কাফার, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমার কোরআনে যখন হাত দেবে, আমার কোরআন যখন তোমরা স্পর্শ করবে, তোমরা পবিত্র অবস্থায় হাত দেবে। একবার চিল্লায়ে জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় হাত দেবে, খবরদার বিনা ওযু অবস্থায় যেন হাত দেবে না। কে বললেন? আল্লাহ বলেছেন। সর্বপ্রথম এই বান্ধবীর মা মুসলিম মেয়েটাকে অমুসলিম মেয়েটাকে ওযু করা শেখালো। ওযু করার পরে মেয়েটাকে ওযু করা শিখে গেল। এইবার সর্বপ্রথম আলিফ থেকে মেয়েটা পড়া শুরু করলো। মেয়েটা ওই অমুসলিম মেয়েটা প্রতিদিন বিকাল বেলা এসে সুন্দর করে ওযু করে ঘরের ভিতরে চুরি করে আল্লাহর কোরআন শিখতে লাগলেন। আব্বা জান কিছুদিনের ভিতরে আল্লাহর কোরআন মেয়েটা পড়তে শিখেছে। পড়ার পরে এইবার মেয়েটা কোরআন পড়তে শিখে ও ভালো ঘরের বউ টিকটক চালাচ্ছে, টিকটক। ওরে বাবা, সেজে গুজে কি সুন্দর নিজের দেহটা মানুষকে দেখাচ্ছে, বলতে দেখ আমি কি রাম, দেখাও। যেদিন তুমি আমি একেবারে জীবনের মতো কবরে যাব, ওই দিন দেখানো স্বাদ মেটাবে। ও মা এইজন্য বলছি একটু কোরআনকে ভালোবাসতে শিখুন। ও মা তুমি যদি কোরআন শরীফ পড়তে পারেন মা, একটু সকাল বিকাল কোরআন পড়বেন এবং বাচ্চাদের কোরআন শেখানোর চেষ্টা করবেন। কেন কোরআন আল্লাহর কালাম, ইউসুফ কালাম, এ বড় নিয়ামতি কালাম। মেয়েটা এইবারে কি করলে আল্লাহর কোরআন প্রতিদিন পড়ে, মেয়েটা টুকটুক করে বড় হয়ে গেছে। এইবার যাবার পরে দেখা গেল, আহারে ওই মেয়েটার বিয়ে হয়েছে বাবা, যে ছেলেটার সঙ্গে বিয়ে হলো ওই ছেলেটা মুসলমান দেখতে পারে না। অমুসলিম কোরআন শেখা মেয়েটার এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, ওই ছেলেটা মুসলমান দু চোখে দেখতে পারে না। আচ্ছা মেয়েটা মুসিবতে পড়েছে নাকি? ঠিক আছে, মুসিবতে পড়ে গেছে। মেয়েটা দেখে বলছে, এই তোমার সব মুসলমান বান্ধবী টান্ধবী চলবে না। মেয়েটা মনে মনে বলছে, আল্লাহ এখন কি করব, উপায়টা কি? মেয়েটা কোরআন শরীফ বাড়ি রেখে চলে গেছে। আব্বা জান এইবারে দেরি না করে
পত্রিকায় ঘটনাটা দিয়েছিলেন। এইবার মেয়েটা কি করেছে, কোরআন শরীফ বাড়িতে রেখে আপনার শ্বশুর শালায় সংসার করতে লাগলেন। কিছুদিন পরে ফিরে এসে বলছে, মা গো, ও বান্ধবীর মা, আমি কোরআন ছাড়া আমার ভালো লাগে না। মা, আমি না বিকালটা হলে আমার ভালো লাগে না, আমি কোরআন শরীফ চুরি করে নিয়ে চলে যাব শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার বলেন। বান্ধব মুসলিম বান্ধবীর মা ডেকে বলছে, খবরদার লিস্টে মা, তুই যদি নিয়ে যাস, যদি একবার ধরা পড়িস তাহলে তোর কিন্তু বিপদ এসে যাবে। মেয়েটা দেরি না করে বলছে, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি নিয়ে যাব। আমার স্বামী চাকরি করে, আমার স্বামী সারা দিন বাড়ি আসে না, সেই ফাঁকে আমি কোরআন তেলাওয়াত করব। জোরে বলুন। মেয়েটা ইমানি বলে বলিয়ান হয়ে গেল। আব্বু রে, বেটা ডেকে বলে, মানে আল্লাহ খাবার বাঁচানোর মালিক, আল্লাহ খাবার বাঁচানোর মালিক। কেন মেয়েটা আল্লাহর কোরআন পড়ে, মেয়েটা আপনার এই কথা বলতে লেগেছে, ও মামা, আমার আল্লাহ বড় ক্ষমতার মালিক, আমার আল্লাহ খাবার বাঁচাবে। আর একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু সবাই মিলে মিশে একটু জবানটা খুলে বলে, কম না বেশি? বেশি। কোরআন খোলেন। আব্বু রে, ও আব্বা জানেরা, আমি আমার নিজের কথা আপনাদের বোঝাচ্ছি না। আল্লাহর কোরআন খুলে দেখেন, কোরআন শরীফের আপনার 26, কোরআন শরীফের 22 পারা, সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, এটা মুসাফফা আয়াত, কোরআনি আয়াতটার অনেক জায়গায় আছে। আর আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম, নিশ্চয়ই আমার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে আর কেউ না। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছে, গোটা পৃথিবীতে আমার মতো ক্ষমতার কারণ নাই। আল্লাহ রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। কে পারে? জোরে বলুন, কে পারে? কোরআন খোলেন। ও ভাই, আমি আপনাদের খোকা ভাই বলে যাচ্ছি, মনে রেখে দেবেন, আল্লাহর কোরআনে এই জন্য বুকে নিতে বলছি। আল্লাহর কোরআনের যখন তাফসীর করা হয়, তখন মানুষের ভালো লাগে না খারাপ। আমি যে কোরআন দিয়ে আলোচনা করছি, হাদিস দিয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের? আরে কথা বলেন হচ্ছে। আচ্ছা, কোরআনের তাফসীর কি সবাই শুনবে? আপনাদের এখানকার কথা বলছি, সবাই কি শুনবে? অত সহজ না। কারা শুনবে আর কারা শুনবে না, আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছে। শুনবে কারা, এইটা প্রথম বলে দেই। আব্বু রে, কোরআনের তাফসীর কারা শুনবে, কোরআনের আলোচনা কারা শুনবে, আর কোরআনের আলোচনা কাদের ভালো লাগবে? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা, সূরাতুল আনফাল, কোরআন শরীফের 9 পারা, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ফাতাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলে দিলেন, যারা সত্যিকারের ঈমানদার, যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের আল্লাহওয়ালা, তাদের কাছে আমার কোরআনের আলোচনা যদি করা হয়, ওদের আনন্দে আনন্দে ঈমান বেড়ে যাবে। কোরআনের আলোচনা করলে ঈমানদারের কাছে ওদের অন্তরে শান্তি হবে, ওদের ঈমান বেড়ে যাবে। জোরে বলুন। তবে একটা কথা বলি, আচ্ছা জিজ্ঞাসা করছি, শয়তান আমাদের শত্রু না বন্ধু? কি ভাব? শত্রু না? আচ্ছা, শয়তান কি ওই বাড়িতে রাস্তাতে ডেকে ডেকে বসাবে তো? ওর কাজ কি? আর ওই এখানে যারা বসে রয়েছে, এর কানে কানে আস্তে আস্তে বলতে,
সকিনা রোজিনা সব রাস্তায় বেড়াচ্ছে, তুই এখানে কেন? ওকে এখান যখন মোনাজাত রাখে বিরানি দেবে তখন বসবি, এখন তো লাভ ওদিক যা, ফোন নম্বর লিখে যা। আর দুটাটা বয়স লোক দেখবে, ওরে আল্লাহ, ওরা তো ওইসব টাল নেই। ওরা কি করবে জানে? যদি বিন একটুখানি বাড়ির দিকে এসে বিন আর বেই, ওরে বাবা পাগল হয়ে যাচ্ছে। ও বিন ফেরাও কি যাচ্ছে বিন ও ভাই, তোরা 3 বছর দেখি রে, গল্প শালা খুলে দেবে। আব্বু আব্বু একটা কথা বলে রেখে দেই, মনে রেখে দেবে, আজকে দিন আর কাল পাবো, এই গ্যারান্টি আছে। কথাই বলে রাত ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ওরে আপুরা, ও সোনার ভাইরা, বলে দিচ্ছি মনে রেখে দেবে, শয়তান কিন্তু এসে গুঁতো দেবে। আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছে। কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার চিল্লা জোরে কর সুবহানাল্লাহ। আর আল্লাহ পরিষ্কার বলে, ঈমানদারেরা, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোদের বলে দিলাম, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে পড়, আদাদি মুসলমান হবি না। একবার তোরা মিলাদে বলবি, আবার তোরা যাত্রায় যাবি, একবার তোরা যাত্রায় যাবি, আবার তোরা মসজিদে আসবি, এমন কাজ যেন করবি না। তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা, সত্যিকারের ঈমানদার হ, সত্যিকারের মুমিন হয়ে যা। কেন আর আমি আল্লাহ বলে দিলাম, শয়তানের কথায় যেন ওঠা বসা করবি না, শয়তানের কথায় যেন চলাফেরা করবি না। কেন পৃথিবীর ভিতরে তোদের সবথেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। আচ্ছা, পকেট মার কোথায় যায় বলে দিন? বুঝে সুঝে উত্তর দেন। সব জায়গায় তো ভিড় হচ্ছে, তো সেখানে পকেট মার যাবে? কোথায় বলতে পারিনি, ভিড়ে এখানে এত ভিড়, এখানে আসলে পকেট মার। যার কাছে টাকা আছে পকেট মার তার কাছে যায়, পাগলা। সে কি ভিড় করে, যাদের পকেটে টাকা আছে ভিড় কর, মাল বার কর। দেখবেন যারা শয়তানের কথায় চলে, ঠিক শয়তান তার কাছে কানে কানে ফিস করে বলতে, এই বসে কেন, বাড়িতে ঘুরি পরে আসিস। আর শ্বশুর করে উঠে বাড়ি দুটো বয়স্ক লোক ঘুরিয়ে পেশাব ফেলবো। আল্লাহর কসম করবো, বুঝি কি মিথ্যেবাদী দুই একজন রয়েছে, এখান থেকে উঠে ওই দিক দিয়ে বিড়ি খাচ্ছে। কি হবে বাপ, তোমার আমার ভেতরের খবর পৃথিবীর কেউ না জানলেও কে জানে? জোরে বলুন, কে জানে? চালাকি বাটপাড়ি করে লাভ হবে। এইজন্য বলছি একটু সুদিরে যান। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, এইবার মেয়েটা কি করেছে দেখেন। মেয়েটা বলছে, বান্ধবীর মা, ও বান্ধবীর আম্মা রে, ও বান্ধবী রে, আল্লাহ বড় ক্ষমতা আছে, আল্লাহ কাবার বাঁচিয়ে নেবে। মেয়েটা কোরআনটা সুন্দর করে চুরি সুন্দর করে নিয়েছে, এইবারে চলে গেছে শ্বশুরালয়। আব্বু রে, শ্বশুরালয় গিয়ে এইবার মেয়েটা কি করলে, স্বামী তো চাকরিতে থাকে, মেয়েটা বিকাল বেলা করে কোরআন পড়ে। কিছুদিন পরে ওই মেয়েটার স্বামী চাকরি করে, বাড়ি আসে ধরতে পারে না। এই করে কাপড়ে 1 বছর 2 বছর কেটে গেল। আল্লাহ ওই মেয়েটার একটা মেয়ে দিল, আল্লাহ একটা সন্তান দিল।
সন্তান দেওয়ার পরে এখন তার কিছুদিন পরে স্বামী হঠাৎ চাকরি থেকে বাড়ি আসলো, কিন্তু মেজাজ ভালো না, মন ভালো না, মাইন্ড ভালো না। স্বামী শরীরটা শুকনো, ডেকে বলছে, স্বামী আপনার মনটা খুব খারাপ, ব্যাপারটা কি? স্বামী আপনার কি হয়েছে? ডেকে বলছে, বিবি সে কথা বলা যাবে না, তুমি কষ্ট পাবে। বিবি ডেকে বলছে, স্বামী গো আপনি আপনার অর্ধাঙ্গিনী, আপনি আমার সঙ্গে বলেন আপনার কি হয়েছে। ও গো স্বামী আপনার মনটা কেন শুকনো, আপনার কি হয়েছে একবার বলেন। বলে, বিবি রে আমি একটা মারাত্মক রোগে পড়ে গেছি বিবি, আমি অনেক ডাক্তার দেখিয়েছি বিবি, কোনো ডাক্তারের কাজ হয় না বিবি রে। ওরে বিবি শোনো, আমার আজকে শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার বোঝেন? ব্লাড ক্যান্সার কি হয় জানেন? গায়ের রক্ত কমে যায়। ব্লাড ক্যান্সার হলে গায়ে রক্ত কমে যায়, আস্তে আস্তে রক্ত শূন্য হয়ে যায়, রক্ত দিতে হয়, রক্ত দূষিত হয়ে যায়। বাবা এখন মেয়েটার স্বামী ডেকে বলছে, বিবি আমার সব ডাক্তার দেখানো কম বেশি, ডাক্তার আমি দেখেছি, বড় ডাক্তার আমি দেখেছি, আমার কিচ্ছু করার নেই, আমি আর বাঁচবো না। ডাক্তার বলেছে আপনি বাড়ি যান, যা মনে লাগে তাই খান। আরে বিবি রে আমি তোমার বলবো, তোমার আমার একটা মাত্র ছোট মেয়ে, আমার বাচ্চাটার সঙ্গে বলবো না বিবি, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। বিবি যার ক্যান্সার হয় তার কোনো অ্যানসার নেই। ওগো বিবি ক্যান্সার থেকে মানুষ বাঁচে না বিবি রে, আমার বাচ্চাটা তো গেতিম হয়ে যাবে। ও বিবি আর বাচ্চাটা থেকে তুমি একটু লক্ষ্য রেখো, আর জীবনে কোনোদিন যেন বিয়ে করো না। এই বলার মানে এইবার বিবি কি বলে, স্বামী গো আপনি চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা চাইলে আপনার ভালো করে দিতে পারে। মেয়েটা এই জায়গায় আল্লাহ আল্লাহ ব্যবহার করলো না, সৃষ্টিকর্তা চাইলে, যদি আল্লাহ বলে তাহলে দেখুন মার খাবে, যে সৃষ্টিকর্তা চাইলে ভালো হয়ে যেতে পারে। বলছি বিবি সব বাদ দাও, কোনো কাজ হবে না, ডাক্তার বলেছে শেষ, একদম আমি শেষ সিদ্ধান্ত আমার রেস্ট, কবে মরবো এই অপেক্ষা করো। স্বামী আমি আর থাকে, আর বিবিকে বলছে, বিবি আমার ঘরে থাকবে না। কেন? আমার এই রোগটা সমাজের রোগ। আমার হিন্দু দাদারা কিন্তু এইটা ভাবে, মুসলমানরাও কিছু ভেবে না, আল্লাহর কসম রোগ সমাজে হয় না, রোগ প্রতিরোধ সমাজে হয় না। তবে একটা কথা বলি, কিছু কিছু রোগ আছে সেগুলো রস লাগলে একদানা রস আরেক জায়গায় রাখলে একটু সম্ভাবনা, তাও 100% না। ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে বলি, আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন মুসলমান আমাদের ঈমান তো দুর্বল হয়ে গেছে। কেন? আচ্ছা একটু বলে দেই, কেমন ঈমান দুর্বল হয়েছে দেখেছেন? যদি বাড়ি কেউ একটা অসুস্থ হয়, যদি ওই লোকটার যদি ক্যান্সার হয়, দূরে তো দেখে না লোক, বাড়ির লোক মুখে কাপড় দিয়ে দিয়েছে। কেন? ওর হাওয়া যদি আমার গায়ে লাগে আমার হতে পারে। আচ্ছা একটু আগের দিক নিয়ে যাই, গত কয়েক বছর 22 সালের কথা বলি, 22 সাল, 22 মনে হয় 21 কি 22 করোনা হয়েছিল না? করোনা ওয়াল্লাহ লোকে সালাম তো দিচ্ছে না ভাই, দূরে তাও হাওয়া যেন গায়ে না লাগে, দূরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলতে, ভাই দাঁড়ান একটু মুসাফা করব, বলতে তফাৎ সর অত মুসাফা করতে হবে না। কেন? ও জানে হাতে হাত দিলি পার যদি ঢুকে যায় রোগ আমার হবে। বাস্তবিক দেখবেন মসজিদগুলো সেই গোল গোল সব দাগ দিয়ে রেখেছে, এক হাত দূর। মসজিদের ভিতরে মাস্ক পরে নামাজ পড়তেছে, মাস্ক। বসিরহাটের আল্লাহ হুজুর বলেছে নাক মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়ে যায়। কি সর্বনাশ! এই অল বডির মালিক কে? একটু জোরে বলুন। হয়াতের মালিক কে?
যা ইচ্ছা তাই কে করতে পারে? কোরআন খোলে। আব্বা জান ও সোনার ভাইরা ও কওমি জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক সময় দেখবেন বাড়িতে, অনেক সময় বাড়িতে শ্বশুর অসুস্থ, বৌমা 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 ছেলের বলবে অন্য জায়গায় পাঠাও, শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, বৌমা বলে আর রাখা যাবে না, তোমার অন্য ভাইরা আছে তার কাছে দাও, কেন আমার ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের কই রোগ আমার বাচ্চার হবে, আমি তোমার বাপের দেখতে পারবো না, আমি তোমার মাকে দেখতে পারবো না, এই বলে স্লোগান তোলে বাড়ি। ওরে আপনারা ও যুবকেরা জওয়ানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের আজকের কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 26 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি। ওয়া আল্লাহ নিকল নবী গো, আপনি বিশ্ববাসীদের বলে দিন, আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, ও গো নবী আমি আল্লাহ বলে দিলাম, আমি জীবিতকে মৃত্যু দেই, মরাকে আমি আল্লাহ জীবিত বানাই। কে পারে? জোরে বলুন, কে পারে? আল্লাহ পারে। ভালো করে বুঝতে হবে। আজকে আমরা যারা এই মাহফিলে বসেছি, একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। মেয়েটা ডেকে বলছে, সৃষ্টিকর্তা চাইলে তুমি বেঁচে যাবে। আল্লাহু আকবার বলুন। কি মানে বিশ্বাস দেখেন। আর আমরা মুসলমান ঘরের ছেলে, করোনা এসে ওরে বাবা, দূরে দূরে সব দূরে দূরে। আমার তো সেই সময় হারু যদি বাপ স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় নেই, বলতে বুড়িয়ে ওদিক সর, আরো যদি গাড়ি ভিতরে কেউ খাস খাস করে হাসি দেছে, ওরে বাবা, ওরে লাবা লাবা লিবাস। মেয়েটা বলে, স্বামী গো, ওরে আমার আদরের স্বামী গো, আমি আপনাকে বলতে চাই স্বামী, আমার সৃষ্টিকর্তা চাইলে বেঁচে যাবে। বলছে বিবি তুমি আমার ঘরে থাকবে না, তুমি আলাদা জায়গায় থাকো বিবি, তো আমার বাচ্চাটা নিয়ে আমি আলাদা জায়গায় থাকবো। মেয়েটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকে রাতের বেলা। ওই মেয়েটা রাতের বেলা কাঁদতে লাগে, আল্লাহ আল্লাহ আপনার কোরআন বড়, আল্লাহ আপনার অনেক ক্ষমতা আছে, আল্লাহ আপনার অনেক ক্ষমতা আছে, হুকুম আলী আমার বাচ্চাটা ছোট, আমার বাচ্চাটাকে তিরিম বানিয়ে দেবেন না, আল্লাহ আমার বিধবা বানিয়ে দেবেন না, আমার স্বামীকে আল্লাহ আপনি দ্বীনের পথে আনেন। এই বলে বারবার করে কাঁদে। দেখে বলছে, স্বামী গো, ও স্বামী আমি আপনার একটা ডাক্তারের ঔষধ দেব, ওই ডাক্তারের ঔষধ কি খাবেন? মনে রাখেন স্বামী গো, সৃষ্টিকর্তা চাইলে আপনার ভালো হয়ে যাবে। তো বলতে সব ডাক্তার ফেল, তুই কার ওষুধ দিয়ে দেখি। মেয়েটা প্রতিদিন রাতে সূরাতুল ফাতিহা পড়ে। ফাতিহা পড়ে বোঝেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি বলি আলহামদুলিল্লাহ সূরা বিরাট বলবে সব। এই আলহামদুলিল্লাহ সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ভালো করে বুঝবেন, এই সূরাতুল ফাতিহা পড়ে যদি কেউ কোন রোগীর 7 বার পড়ে যদি কোন গ্লাসে ফুঁক দিয়ে, কয়েকবার দরুদ পড়ে যদি গ্লাসে ফুঁক দিয়ে কোন কঠিন রোগীকে খাবার, আল্লাহ চাইলে কোরআনের ওসিলায় আল্লাহ তার রোগটা শিফা করে দেবে। কিন্তু সে মুখনি সকাল থেকে গালাগালি দেওয়া শুরু করেছি, যতক্ষণ না ঘুমবো ততক্ষণ। সকাল থেকে বিড়ি টানা শুরু করেছি, যতক্ষণ না ঘুমবো ততক্ষণ টানবো। এই মুখে কাজ হয়? এই মুখটা তো আল্লাহ পবিত্র রেখেছিলেন মায়ের পেটে। মায়ের পেটে আপনাকে মায়ের পেটের সঙ্গে আমার নারীর সঙ্গে সংযোগ করে খাইয়েছে, গাল দিয়ে খাওয়ায়নি। এই মুখটা পবিত্র।
আব্বা জান মেয়েটা কি করলে এইবার দেরি না করে ওই মেয়েটা আপনার কোরআনের সূরাতুল ফাতিহা পড়ে পড়ে মেয়েটা একটা পানির গ্লাসে ফুঁক দিয়ে মেয়েটাকে আপনার তারপরে দিন বলে স্বামী গো ওরে আমার স্বামী গো এই না ঔষধ না এইবার মেয়েটার স্বামী বলে বিবি রে ও বিবি তুই আমার ঠাট্টা করছিস বিবি আমি দুনিয়া ছেড়ে চলে যাব বিবি তুই আমার পানির গ্লাসে পানি নিচ্ছিস তুই আমার ঠাট্টা কেন করলি বিবি আমি তো মরে যাব বিবি বিবি ডেকে স্বামী গো আমি আপনার ঠাট্টা করিনি ও স্বামী আপনি এটা খেয়ে না তবে একটু খানি খেয়ে নেন স্বামী আর দেরি করবেন না দেরি না করে ওই মেয়েটার স্বামী পানিটা খাচ্ছে আর মেয়েটা বলছে আল্লাহ আমার স্বামীকে আপনি শেফা দেবে আল্লাহ আমার স্বামীকে আপনি সারিয়ে দেবে কোরআনের অনুসারী বানাবে মেয়েটার স্বামী ওই প্রাণ কিনা খেয়েছে ওইটা আপনার পানিটা খাবার পরে কিছুদিন পরে ওই মেয়েটার স্বামী শরীরের যেন পরিবর্তন চলে এলো মেয়েটার স্বামী বলে বিবি তুই আমার কি 5 কিলো ঔষধ খাওয়ালি বল আমার শরীরে যেন আজকে দেখে না শক্তি বাড়ে বলছে স্বামী আমি একবার পরীক্ষা নিরীক্ষা করুন এইবার পরীক্ষা করার পরে যাকে শরীর তো সুস্থ আছে শরীরে ব্লাড ক্যান্সার বলে কিছু নেই দেরি না করে দৌড়ে দৌড়ে বলে বিবি রে তুই আমার কি ঔষধ খাবি বিবি বলে স্বামী আপনি মুসলমান ভালোবাসেন না আপনি ইসলামকে ভালোবাসেন না ও স্বামী গো আমি যার ঔষধ খাবিছি এই দেখেন সেই কোরআন যিনি পৃথিবীর মালিক আল্লাহ আমি আল্লাহ কোরআনের ছোট সূরা সূরাতুল ফাতিহা পড়ে কয়েকবার পানিতে ফুঁক দিয়ে আমি খাবিয়েছি স্বামী গো এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনার সুস্থ করেছে বলে বিবিরা আমি বুঝতে শিখেছি আমার চোখ খুলে গেছে আমি মুসলমান হতে চাই আজকে সেই কোরআন প্রথম থেকে এই পর্যন্ত বলতে 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 2 ঘন্টার কাছাকাছি একটা জিনিস বোঝাচ্ছি কোরআনকে বুঝতে হবে আল্লাহর কসম বাচ্চারা আসে বক্তব্যে পাঠান বক্তব্য আছে তো আরে আসে হ্যাঁ না বলো বক্তব্যে পাঠান কেন যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের ভিতরে কোরআন না ঢোকাতে পারবে আল্লাহর কসম ওই বাচ্চা ততক্ষণ পর্যন্ত ভালো বাচ্চা হবে না একটা ভালো বাচ্চাই আপনি পরিণত করতে পারবেন না তবে একটা কথা বলি বাপ বাচ্চা ভালো করার উপর ডিপেন্ড করে সবথেকে বেশি সেটা হলো মা কিন্তু আমাদের মা ভালো না বাড়িতে সব মা রয়েছে মা এরা মান নামে কি বলে বাপ এরা মা না এরা বাপ কেন বাচ্চাকে জাহান্নামের গর্তে ফেলে দিচ্ছে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছে এখান থেকে 20 বছর আগের কথা বলছি 20-25 বছর আগের কথা বলছি বাপ আমি যখন শুরু করেছি আমার বয়সটা এরকম ছোট আমি কম বেশি 30 বছর করা হয়ে গেছে আগে যখন করতাম বাচ্চাগুলো মিলাদের সামনে এসে বসতো আরে এত লাইট প্যান্ডেল ছিল না এত কারুকার্য না সেই কি বলে সেই হেসা হেলাইট পর্যন্ত আপনার হেসা হেলাইট সেই কেরোসিন তেল দিয়ে সেই ব্যান্ড না কি লাগিয়ে হাওয়া আলো হয় আমার আব্বার একটা ছিল হেসা হেলাইট ওই একটা ধরিয়ে রাখতো আমি এই মাইকের কথা বলেছি আবার সেই যাত্রা করা মাইক দেখেছেন সেই রকম ধামা মত ওতে ওয়াজ করেছি তাবারুক কি বিরানি তখন তাবারুক দিত কি বিরানি বাতাসা মুড়ি হয় মুড়ি নাই বাতাসা না তো মুড়ি আর বাতাসা
তাই খেয়ে লোক পাগল হয়ে যেত। আর এখন বিরিয়ানি দিচ্ছে, ওরে আল্লাহ, খালি ওরা আশপাশে ঘুরতেছে আর একটু কান খাড়া খাড়া করে কখন ইয়া নবী পড়বে এসে হাজির। আমি তো কিছু জায়গায় বলে দিচ্ছি ভাই, আগে ইয়া নবী পড়ার আগে দুই দিকে গেট দিয়ে দিবি, বাইরে যারা একটাও দিবি না। আমি বলে দিচ্ছি কমিটির ভাইদের এখন বলে দিচ্ছি, যারা আজকে কাজ করবে না টাকা নেবে এরকম ধান্দাবাজি বন্ধ খেতে দিস। যারা কষ্ট করে শুনছে এরা 3 ডবল করে পার। সামনের বছর তালি লোক বাড়বে আর বসার জায়গা, ওদের বন্ধুরা 3 ডবল করে এদের দিবি, এরা আর বাড়ি বসবে না, একদম আসের রক্তে পাটি টাটি না আসে বসবে। জানো তো আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেন। কেন কখন কোন জায়গায় মৃত্যু হবে তার বলার নেই। আছে যেটা বলেন আছে, কখন কোথায় মৃত্যু হবে একদম বলার নেই। তোমার আমার আজকের মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করেছে। আব্বা জান আমি আপনাদের কাছে বলবো, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ওই বান্দার মুমিনেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় কর ততদূর কর। আর মনে রেখে আমি আল্লাহ বললাম, যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, আল্লাহ ওয়ালা না হবি, আমি আল্লাহ বলে দিচ্ছি ততদিন যেন তোরা কবরের ঘরে আসবি না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে বসে রয়েছে আমরা সবাই মুসলমান তো? মনে মনে করছেন কি বক্তা এনেছে, সব মুসলমান বসে রয়েছে, 4টে চোখ খাটিয়ে রেখে চশমা দিয়ে চোখে তাও পাচ্ছে না। আর একটু সবাই বলেন আমরা মুসলমান তো? হ্যাঁ, সাহস আছে না কারো? এই মরিস সাসাদিক বলতেছে, তাহলে কারে কি করব এবার? ইমানদার পূর্ণাঙ্গ ইমানদার কারে বলে? আমি যদি আবার ওয়াজ শুরু করি এখান থেকে আবার 2 ঘন্টা যাবে, এইটা বোঝাবো। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফাল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টা আয়াতের ভিতর আল্লাহ বলেছে, যারা সত্যিকারের মুমিন মুসলমান হবে তাদের 5টা গুণ থাকবে। ওই 5টা গুণ যদি এখন শুরু করি না আবার 2 ঘন্টা হবে একবার কোরআন দিয়ে আল্লাহ শুকর করে বলছি, তার ভিতর একটা গুণ আমাদের ভিতরে নেই। তার মানে কি? আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, আমরা সবাই মুসলমান, কিছুক্ষণের জন্য ধরি মুসলমান, এখন মুসলমান। আচ্ছা মুসলমানের বাংলা অর্থ কি বলেন? ধরেন এসআইআর কি হবে এবার? এসআইআর তো ফেল হয়ে যাচ্ছে। মুসলমানের বাংলা অর্থ মোহ। মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে বলে, আমরা যারা এখানে বসে আছি আমরা সত্যিকারের আল্লাহকে ভয় করি? যদি আল্লাহকে ভয় করতাম তা মা বাপের কেউ আজকের বাদ দিত? আল্লাহকে সত্যিকারে যদি ভয় করতাম ছেলে কোনদিন মা ধরে মারতে পারতো, বাপকে ধরে মারতে পারতো? মারছে না?
যে মা একদিন দুদিন না আখা 9 মাস 10 দিন পেটে রেখেছে, কত লাথি খেয়েছে পেটে, কলিজায় লাথি মেরেছি, পেটে লাথি মেরেছি, সেই মা ছেলে কিছুদিন পরে মারে বলে বুড়ি তুই মর, বাপের বলছে বুড়ো, মারে বলছে বুড়ি। আবার তাকবীর দিয়ে নামাজ পড়তেছে ফাঁক খাতার গে, তোর নামাজ পড়লে ঢুকবে ফেরেশতায়। আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, কত সহজ না। আব্বা জান ও সোনার ভাইরা, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আর আল্লাহ ডেকে বললেন, ওই বেঈমান মুসলমানেরা তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার কথা মতো চলো, আর আমি আল্লাহ বলে দিলাম আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ আর তোমার মা যদি বেঁচে থাকে তোমরা তাদের সুন্দর করে খেদমত করো, আর একবার চিল্লায়ে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম বলেছেন তোমার ইবাদত করো, দ্বিতীয় বলেছেন তোর মা বাপের ভালো নজরে দেখ। এই কোরআনের আয়াত অনুযায়ী মা বাপের খেদমত করাটা একটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। আর সেই মা বাপের গাল দিচ্ছে, আবার মাঝে মাঝে বলতেছে আল্লাহ এত লোক তুলে দিচ্ছে তা আমারটা বুড়ো বুড়ি লেপছে না কেন? বলো বলো ও সোনা, তোমার একদিন বড় হতে হবে। ও মা, তোমারও একদিন বুড়ো হতে হবে। আজকে শাশুড় শ্বশুর আর শাশুড়ির দিকে আর নজরে তাকাচ্ছ, তোমার বড় ছেলে বড় হচ্ছে, তোমারও বড় হবে, সেই দিন বলো তোমার স্বাদ মিটবে। ওই দিন অপেক্ষা করো। আব্বা জান আমি আপনাদের কাছে আর বাড়াবো না, ও যুবকেরা জওয়ান খাইরা, কখন কোন দিন মৃত্যু হবে বলা নেই, চোখ দুটো বুঝে যাবে। ওমা তরুণী, আপনার চেহারাটা আপনি লোককে দেখে বেরিয়েছে, ওই দিন কিনা আপনার আল্লাহর কবর বড় জবাব লাগবে, হাসর দিন জবাব লাগবে। আপুরে আপনি বেনামাজি হয়ে আপনি পরে ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, ওমা তরুণী আপনি ফোনে অন্য বেটা ছেলের সঙ্গে আপনি গল্প করেছেন, আপনার শাশুড়িকে কেটে দেননি, আপনার শ্বশুরকে গালি দিয়েছেন। মাগো আমি বলে দিচ্ছি গো মা জননী, যেদিন কিনা তোমার আমার মৃত্যু হবে, ওই দিন তোমার আমার বাবা জবাব একা লাগবে। জবাব বলো কেউ দেবে না বাবা, ওমা জবাব বলো কেউ দেবে না। কোথায় ছেলে, কোথায় বউ, কোথায় নাতি, কোথায় নাতকুর, কেউ দেবে না। আপনার আবার চোখ দুটো বুঝে গেল, নাম হবে কি? লাশ। চোখ বুঝে গেছে, নাম লাশ। ছেলে বলছে লাশের মুখটা খোল দেখি, আহা মেয়ে বলছে লাশের মুখটা খোল দেখি, প্রাণ প্রিয় স্ত্রী বলছে লাশের মুখটা খোল দেখি। একবারও বলবে না আব্বার মুখ খোল, আমার ছেলের মুখ খোল, আমার স্বামীর মুখ খোলে বলাননি তো উঠে গেছে। শেষ। যতক্ষণ আপনি খেটে দিতে পারবেন ততক্ষণ আপনার সবার কাজ ভালো। আর যেই ঘরের ভিতরে 4 দিন পায়খানা ফেরবেন, খালি ওদিক তাকাচ্ছে আর বলবে আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, তখন এই জিকির। আর হাজার টাকা খেটে ছেলের দেন, মেয়ের দেন, গয়না গাটি বোর সব করে দেন। ওরে বাবারে দোয়া কি, সবে বরাতে খালি জোরে জোরে দোয়া করতে, আল্লাহ আমার স্বামীর শরীর সুস্থ রেখে দিও। কেন জানেন? ছেলে বলতে আল্লাহ আমার আব্বার শরীর সুস্থ রাখো, কেন? মাল বাড়াবে সেই ধাই। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুক, জীবনটা তৈরি করুন। আল্লাহ এবং রাসূলকে ভুলবেন না। আজকে সময় নেই, আমি এখান থেকে যাব সেই নদিয়া
তায়ের থানা ওখানে যাব অনেক দূর বাবা 3 ঘন্টা ওখানে দুটো আমার টাইম আল্লাহ যদি আমার সময় দেন আলোচনা হবে আমি একটা আয়াতের উপরে আপনাদের এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে হাদিস ইজমা কিয়াস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ বড় ক্ষমতার মালিক সেই মালিকের সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে আমাদের কাছে কোরআন দিয়েছে এই কোরআন অনুযায়ী যদি চলি রাসূলের হাদিস অনুযায়ী যদি চলি আপনার আমার জীবন তৈরি হবে কেন বাপ এই দুনিয়াটা 60 বছর 50 বছর 70 বছর ধরেন 100 বছর আর ওই দুনিয়াটা হচ্ছে অসিরের বছর ওখানে বলেন কেউ নেই আপনার আমার আল্লাহ আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করব মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসেন একটু ভক্তি ভরে দরুদ শরীফ পড়ে এখনি হুজুর আসবেন একটু ভক্তি ভরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা কার লাগিয়া কাদরে মন সে যে মদিনা সেজি আমার দয়ার নবী কাঁদে বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা সকলের কাছে একটা ছোট্ট আমল আমি আপনাদের দিয়ে যাই ছোট্ট আমল অন্তত 5 আনফাত জিকির নামাজের পরে 5 আনফাত জিকির বোঝেন আগে হ্যাঁ না তাড়াতাড়ি বলেন 5 আনফাত এই জিকিরটা কি বোঝেন বোঝেন না বলে দেই অন্তত এই 5 আনফাত জিকিরটা যদি জারি রাখতে পারে মনে রেখে দেবে এটা যদি শরীরে সেট হয়ে যায় মৃত্যুর সময় আল্লাহ আপনাকে জান্নাতের খাতায় নামটা লিখে দেবে 5 আনফাত জিকিরটার নিয়ম হচ্ছে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা শ্বাস দেওয়ালে করি কম বেশি কতবার বললাম আরে কথা বলছেন না কেন শ্বাস নেই 24 ঘন্টায় কতবার বললাম কম বেশি 60,000 বার 60,000 বার এই 60,000 বার আপনি যে শ্বাস-প্রশ্বাসটা নেন অক্সিজেন নেন কার্বন ডাই অক্সাইড ছাড়েন আচ্ছা এই নিঃশ্বাস যদি দমের যদি কষ্ট হয় আপনার হসপিটালে যে অক্সিজেন দেবে না আরে কথা বলা দেবে তো 1 ঘন্টা অক্সিজেন দিলে খরচ কত জানেন সরকারি ভাবে এই আপনার বেসরকারি ভাবে 24 ঘন্টা আপনি সেই মালিকের অক্সিজেন নিচ্ছেন আপনি আমি কি আদায় করেছি কি দিয়েছি এই জন্য অন্তত করে 300 অন্তত প্রতিদিন এই 5 আনফাত জিকিরটা জারি রাখুন নিঃশ্বাসের সঙ্গে টানবেন আল্লাহ ফেলার সময় ফেলবেন হু কিভাবে ঠোঁট নড়বে না জিভ নড়বে না আমার দিকে তাকান এইভাবে করবেন নিঃশ্বাসে আল্লাহ টানবেন ফেলার সময় হু ফেলবেন এই 360 বার এইভাবে একদম 24 ঘন্টা এইটা আপনি সেট করুন আপনার শরীরে আপনি ঘুমাবেন ও একা একাই করবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আর অন্তত প্রতিদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইগুলো পড়বেন শুয়ে পড়বেন বাবা এইগুলো শুয়ে পড়বেন আর 5 ওয়াক্ত ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি একবার পড়বেন পড়ে বুকে ফুঁক দেবেন আল্লাহ চাইলে মৃত্যুর কষ্ট থেকে আপনাকে লাঘব দিয়ে দেবে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া রাখেন আমি আপনাদের জন্য দোয়া করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা
সাল্লি আলা আসলে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান করে বলুন কেন? আমি বলো আপনাদের টাইম পাসের জন্য বলাচ্ছি না। একবার কলেমা পড়লে 4000 নেকি হয় আর 4000 গুনাহ maaf হয়ে যায়। একটু ভক্তি ভরে সকলে কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর গায়, আর কোন পাশনে মারিলি পাথর ও যে দয়া কি তোর নাই। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর লাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী মায়ার নবী। অন্তত প্রতিদিন 100 বার করে দরুদ পড়বে। কতবার বললাম? 100 বার। বাবা একটা ছোট্ট আমল বলে দেখ, যদি পারেন করবেন। রাতের বেলা যখন শোবেন সবার একটা দোয়া আছে, এটা পড়লেন, পড়ার পরে ডান সাইডে মাথা দেবেন, দিয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়ে এই হাতটা ডান হাতে এই এরকম জায়গায় দেবেন, ডান সাইডে কাত হয়ে শোবেন, সবার পরে ঘুমাবেন, ঘুমানোর আগ পর্যন্ত দরুদ শরীফ পড়বেন। কিতাবের ভিতরে এসেছে এইভাবে আমল করলে আল্লাহ চাইলে আমার বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ আপনাকে দিদার করে দেবে। এই আমলগুলো করবেন বাপ। কেন কখন কোন সময় মৃত্যু হবে তা ঠিক নেই। জীবনটা তৈরি করে বলে কবরে যেতে হবে। জীবনটা তৈরি করে কবরে যেতে হবে। তোমার আমার ছেলে নেই, কেউ নেই, সব কিনা পর হয়ে যাবে। একার জবাব একাই দিতে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, প্রতিনিয়ত আজকে মসজিদে হাঁকছে জোহর বাদে জানাজা, কালকে মসজিদে হাঁকছে জোহর বাদে যাবে যা, তারপর অন্য মসজিদে হাঁকছে জোহর বাদে জানাজা। হাঁকতেই আছে, একদিন তোমার আমার কিন্তু হাঁক ওই মসজিদের মাইকে আসবে। আব্বা জান ও সোনার খাইরা, ওই দিন কিন্তু মসজিদ থেকে আপনার আমার চিরবিদায়ের পালকি আসবে। যে গাড়িটা আসবে বাবা মসজিদে গিয়ে দেখবেন চিরবিদায়ের একটা পালকি আছে, ওই পালকিতে আপনাকে আমাকে তুলবে। আব্বা জান সাদা কাপড়ের কাপড় ওই দিন ছেলে কিনে আনবে আপনার আমার পরানোর জন্য। ওরে খাইরা যে পালকি মসজিদে আছে, ওই মসজিদের পালকিতে গাড়িতে, ওই গাড়িতে যদি একবার কেউ ওঠে আর জীবনে ওই বাড়ি আসে না। আসে আচ্ছা, এখান থেকে আমি বাইক চালিয়ে মাটিয়ায় গেলাম, আল্লাহ যদি চায় ওই বাইকে চড়ে আবার বাড়ি আসবো।
আব্বু যেদিন আপনি আমি ওই মসজিদের পালকি উঠবো মনে রেখেছেন ওই পালকি আপনার কবর পর্যন্ত দেবে আর আপনার ফিরিয়ে আনবে না। ওটা চির বিদায়ের পালকি। তাই বলছি ওই পালকিতে ওঠার আগে স্বয়ং সম্পূর্ণ আপনাকে আমাকে একটু বুঝতে হবে। কই অন্তত করে ওই পালকিতে ওঠার আগে আপনাকে আমাকে তৈরি হওয়া দরকার। আপনাকে আমাকে তৈরি হওয়া দরকার নেই বাপ, তৈরি হন। তাই বলছি আমার সোনার যুবক তরুণ বন্ধুরা যারা নামাজ পড়েন না, আমি আপনাদের দিকে লক্ষ্য করে বলছি একটু নামাজ পড়া ধরুন। আম্মু যারা নামাজ পড়েন না তাদের দিকে লক্ষ্য করে বলছি আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাবি জানেরা, যারা নামাজ পড়েন না চির বিদায়ের পালকিতে ওঠার আগে অন্তত একটু নামাজি হয়ে যান, একটু নামাজ পড়ুন। না আমরা সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে একটু সালাত সালামের তৌফিক। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। আর সালাম দিতে হয়। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে এখানে দাঁড়িয়ে কিভাবে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আমার রাসূলকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন ওখান থেকে শুয়ে শুয়ে আমার নবী সকলকে দেখতে পারে। এইজন্য বলছি খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে আদবের সঙ্গে সালাত সালাম দেন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত জিবরাইল আওয়াজ তুলিলেন খুলে দেন আসমানের দুয়ার এসেছে নবী বেরুসারদার এ করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইতকে পের দুষ্টু ছেলেরা আমার নবীর পাগল বাবিয়া মানিলো এ পাতর ছুড়িয়া উঠিল আর রস এ কাপিয়া। ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে বসে মুহাব্বতের সঙ্গে আপনারা দরুদ পড়তে থাকুন। হুজুর এসেছেন, আলোচনা